হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর রবিবার সকাল থেকেই তাই আমি ব্লগটা শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে কিন্তু একটা বিশেষ জলখাবার, শুধু লুচি নয় কিন্তু আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো কত সুন্দর বড় বড় কড়াইশুঁটির কচুরি হচ্ছে, একদম ফুলে কিন্তু বলের মতো হচ্ছে। কি দারুণ দেখতে লাগছে তাই না? আর আমি এভাবে কচুরিগুলোকে তুলে একটা হাঁড়ির মধ্যে রাখছিলাম যাতে অনেকক্ষণ গরম থাকে। আর দেখো সবগুলো কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আর তাই আমি এখন চা বসিয়ে দিয়েছি, আর চাটাও প্রায় হয়েই এসেছে। আর আজকে বাড়িতে এসেছিল দাদুকে আসলে সকালে আসতেই বলা হয়েছিল, সেই জন্যই দাদু এসেছিল। দাদু হচ্ছে আমার শাশুড়ি মার বাবা। দাদু এখন বসে বসে চা খাচ্ছে, আর দাদুকে দিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর আমিও নিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো এখন তাহলে ব্রেকফাস্টটা করে ফেলি। আর এখন আমাদের সকলেরই টিফিন খাওয়া হয়ে গিয়েছে। আর তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে, আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে এরকম খাসির মাংস আর টক দই। আমাদের খাসি মাংস হলেই তো টক দইটা লাগে ম্যারিনেশন করার জন্য। আর মা এখানে আলু, কুমড়ো ডাঁটা এগুলো কেটে রেখেছে মাছের ঝোল করবে বলে। আর কেটেছিল থোড়, পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে থোড় ভাজা করবে। আর এখানে আলু ক্যাপসিকাম কেটে রেখেছে, মাটন হবে তাই জন্য কেটে রেখেছে। আর আমি অনেক কিছু আজকে ভিজিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো জামা কাপড় আজকে ভিজিয়ে দিচ্ছি। আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, সেই জন্যই ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই। আর কেচে এখন আমি বোতলে একদম জল ছিল না, তাই ফিল্টার থেকে একটু জল ভরে নিচ্ছি। আর জলটা আমি কোথায় রাখছি বলো তো? দেখো আমি কোথায় রাখতে যাচ্ছি, এই এখানে আমাদের দাবার মধ্যে সকাল থেকে অনেকটা রোদ পড়ে, এখানেই রাখলাম। আর রোদ্দুরেই আমি প্রতিদিন জলের বোতল রাখি। আর বাড়িতে আমাদের ঘরে দাবা এত পরিমাণে ঝুল হয়েছিল, অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু রবিবার আছে আর ছুটির দিন, মামামের স্কুল নেই, ওর বাবাও স্কুল যাবে না, তাই একটু বেলা করে স্নান টান করলেও আমার কোনো অসুবিধা হবে না, কাজের অতটা বেশি চাপ নেই। সেই জন্যই আমি আজকেই ভাবলাম একটু ঝুলগুলো পরিষ্কার করে নিই। তাই এরকমভাবে ঝুল ঝাড়া দিয়ে ভালো করে ঝুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখন আমার স্নান টান করা হয়ে গিয়েছে, তাই আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। দেখতেই পাচ্ছ আমি এখন ঠাকুরকে খেতে দেব, তার জন্যই ঠাকুরের গ্লাসের মধ্যে জলগুলো আগে দিয়ে দিলাম। তারপরে এখন খাবারটাও ঠাকুরের থালাইতে দিয়ে দিচ্ছি। তো চলো আমি তাহলে পুজোটা করে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি ঠাকুরের প্রদীপটা জ্বালাবো, তার জন্যই ঠাকুরের প্রদীপটা ভালো করে, ঠাকুরের গামছা আছে একটা, সেই গামছাটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি শুকনো করে। তারপর এইভাবে তেল সলতেটা করে নিলাম। এবার আমি ঠাকুরকে প্রদীপ দেখাবো, তার জন্যই প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি।
আমি ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, ঠাকুরের কাছে একটু ধূপ দেখিয়ে আরতি করে নেব। আর এইভাবেই আমি আমার পুজোটা আজকে সম্পূর্ণ করলাম। আর এখন তো পুজো টুজো হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু রোদে বেরোই, একটু চুলটা শুকিয়ে নিই। স্নান করে উঠে চুলটা শুকনো হয়নি সেই জন্য। আর এখন আমি ঘরে চলে এসেছি, এসে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব গুছানো হয়নি, ছাদ থেকে পেরে নিয়ে এসেছিলাম, তো সেগুলোকেই এখন পাট করে রাখছি। আর এখন দুপুর হয়ে গিয়েছে, দুপুর শুধু নয় অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকলের স্নানও হয়ে গিয়েছে, তাই এখন তো খাবার বাড়তেই হবে, তাই আমি তো ওইদিকে খাবার বাড়ছি। আর তোমাদের দাদাভাইকে বললাম মাটনটা প্রেশার কুকার থেকে বাটিতে ঢালো, তো বাটিতে তুলছিল এইভাবে। আর এরকম লাল লাল মাটনের ঝোল দেখে কার কার খেতে ইচ্ছা করছে তারা কিন্তু চটপট আমায় কমেন্ট করে জানিও। আর আজকের থালাতে ছিল এরকম থোড় ভাজা, টমেটো খেজুর দিয়ে চাটনি, কুমড়ো ডাঁটা আলু দিয়ে চেলা মাছের ঝোল আর মাটন। আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তাই এখন একটু বিলিতি কুল খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা থাকছে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।